আচ্ছা, পরিবারের বাঁধন ঠিক কতটা শক্তিশালী হতে পারে বলুন তো? আজ আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। ৪ ভাইয়ের গল্প, যারা তাদের অটুট বন্ধন দিয়ে বলতে পারেন একতার জোরে সব ধরনের বাধা জয় করে ফেলেছিল। গল্পের ভেতরে ঢোকার ঠিক আগে এই কথাটা একটু মাথায় রাখুন, কারণ এই লাইনটাই কিন্তু বলা যায় পুরো গল্পের সারমর্ম। স্বপ্ন হয়তো সবার আলাদা, পথও ভিন্ন, কিন্তু মনের মিল থাকলে, একসাথে থাকলে সেই পথ চলাটা আর একা মনে হয় না। চলুন দেখি কিভাবে একতার শক্তি সবকিছু পাল্টে দেয়। তো চলুন আর দেরি না করে গল্পের প্রথম পর্বে চলে যাই, পরিচিত হওয়া যাক সেই ৪ ভাইয়ের সাথে। এই যে দেখুন, ৪ ভাই, একেবারে ৪ রকম। বড় ভাই প্রিয়াংশু, সে হলো একদম দায়িত্ববান, পরিবারের বটগাছের মতো। সবকিছু গুছিয়ে রাখা, নেতৃত্ব দেওয়া, এ সবই তার কাজ। তারপর আসছে নীলাংশু, সে হলো গিয়ে সৃজনশীল মানুষ, সারাদিন গান আর ছবি আঁকা নিয়েই ব্যস্ত। ৩ নম্বরে প্রিয়ম, একেবারে যাকে বলে বইয়ের পোকা, পড়া আর লেখা ছাড়া কিচ্ছু বোঝে না। আর সবশেষে সবার ছোট প্রীতেশ, সে হলো পুরো দস্তুর অ্যাথলেট, খেলাধুলা আর প্রতিযোগিতা নিয়েই তার জীবন। ভাবা যায় ৪ ভাই, কিন্তু জগৎটা যেন ৪ জনের ৪ রকম। কিন্তু এত অমিল থাকা সত্ত্বেও একটা জায়গায় তাদের সবার মিল ছিল। ছোটবেলায় তারা নিজেদের মধ্যে একটা প্রতিজ্ঞা করেছিল, খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা কথা: যা কিছুই হয়ে যাক না কেন, আমরা একসাথে থাকব। আর এই ছোট্ট একটা কথাই কিন্তু তাদের সম্পর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। তাদের পুরো ভবিষ্যতের পথটাই যেন এই প্রতিজ্ঞার ওপর ভর করে তৈরি হয়েছিল। কিন্তু জীবন তো আর সিনেমার মতো সবসময় একভাবে চলে না, তাই না? আস্তে আস্তে তাদের জীবনেও একটা সমস্যা উকি দিতে শুরু করল, একটা অদৃশ্য তুলনার ছায়া। সময় গড়ানোর সাথে সাথে কি হলো? নীলাংশুর গান, প্রিয়মের পরীক্ষার দারুণ ফল আর প্রীতেশের খেলার পুরস্কার, এগুলো সবার নজরে আসতে শুরু করল। প্রশংসা, বাহবা সবই তারা পাচ্ছিল। কিন্তু একটা জিনিস কি কেউ খেয়াল করেছিল? এই সব কিছুর পেছনে যে একজন নীরবে কাজ করে যাচ্ছে, সে বড় ভাই প্রিয়াংশু। তার কথা কেউ ভাবেনি। তার এই যে নীরব অবদান, সেটা যখন আড়ালেই থেকে গেল, তখন থেকেই ভাইদের সম্পর্কে কেমন যেন একটা সূক্ষ্ম দূরত্ব তৈরি হতে শুরু করে। আর ঠিক এমন একটা সময়ে তাদের জীবনে একটা বড় ঝড় এসে হাজির হলো। বলা যেতে পারে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটাই। হঠাৎ করে পরিবারে একটা বড় আর্থিক সংকট দেখা দিল, এমন একটা অবস্থা যা পুরো পরিবারকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল। আর এখানেই শুরু হলো তাদের আসল পরীক্ষা। ছোটবেলার সেই প্রতিজ্ঞা, সেই একসাথে থাকার শপথটা বাঁচিয়ে রাখার লড়াই। এবং সেই পরীক্ষায় তারা কিন্তু দারুণভাবে পাশ করল। প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে ঝাঁপিয়ে পড়ল পরিবারকে বাঁচাতে। প্রিয়াংশু তার গোছানোর ক্ষমতা কাজে লাগিয়ে টিউশন পড়ানো শুরু করল। নীলাংশু তার আঁকা ছবি বিক্রি করতে শুরু করল। প্রিয়ম বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাতে শুরু করল। আর প্রীতেশ, সে বিভিন্ন প্রতিযোগিতা থেকে পুরস্কারের টাকা জিতে আনতে লাগল। এ যেন ছিল ৪ জনের এক সম্মিলিত যুদ্ধ। এই যে কঠিন সময়টা, এটা কিন্তু তাদের শুধু বিপদ থেকেই বাঁচায়নি, বরং তাদের একটা নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। তারা বুঝতে পারল যে তাদের আসল শক্তি তাদের আলাদা আলাদা গুণের মধ্যে নয়, বরং তাদের একতার মধ্যে। আর তখনই তারা একটা নতুন জিনিস শিখল: একজনের সাফল্য সেটা সবার গর্ব, আর একজনের দায়িত্ব সেটা আসলে সবার দায়িত্ব। এই উপলব্ধিটাই তাদের নতুন জীবনের মূল মন্ত্র হয়ে উঠল, আর তাদের বন্ধনটা আগের চেয়েও অনেক অনেক বেশি মজবুত হয়ে গেল। তো এই মজবুত ভিত্তির ওপরে দাঁড়িয়ে এবার শুরু হলো তাদের প্রত্যেকের নিজের স্বপ্ন ছোঁয়ার যাত্রা। অনেক বছর কেটে যাওয়ার পর সেই ৪ ভাইয়ের প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় দারুণভাবে সফল। প্রিয়াংশু হয়েছেন একজন দায়িত্ববান সমাজকর্মী, নীলাংশু এখন একজন বিখ্যাত শিল্পী, প্রিয়ম একজন প্রতিষ্ঠিত লেখক যার বই প্রকাশিত হয়েছে, আর প্রীতেশ একজন সফল খেলোয়াড়। দেখুন, তাদের পথগুলো হয়তো এখন আলাদা, কিন্তু যেটার ওপর দাঁড়িয়ে তারা এগিয়েছে সেই ভিত্তিটা কিন্তু একই ছিল, তাদের সেই অটুট বন্ধন। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা ঠিক কি শিখতে পারলাম? আসুন একটু গুছিয়ে নেওয়া যাক। প্রথমত, আমাদের নিজেদের মধ্যে যে পার্থক্যগুলো থাকে, সেগুলোই কিন্তু এক হলে বিরাট শক্তিতে পরিণত হতে পারে। দ্বিতীয়ত, তুলনা করাটা সম্পর্ক নষ্ট করে, আর উৎসাহ দেওয়াটা সম্পর্ককে আরও মজবুত করে তোলে।
তৃতীয়ত, কঠিন সময়ই হলো একতার আসল পরীক্ষা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, সেটা হলো পরিবারই কিন্তু জীবনের সবচেয়ে বড় আর মূল্যবান সম্পদ। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছে ভাবার জন্য। আমাদের সবার জীবনেই তো কত রকম মানুষের সাথে ওঠা বসা, সবার মধ্যেই কত ভিন্নতা। এখন প্রশ্ন হলো, এই ভিন্নতাকে কি আমরা বিভেদ বা দূরত্বের কারণ হিসেবে দেখব, নাকি এটাকে আমাদের শক্তি বানিয়ে তুলব? এই চার ভাইয়ের গল্পটা হয়তো আমাদের সেই উত্তরটা খুঁজে পেতে একটু সাহায্য করতে পারে।